কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা। ঈমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই। আগে যদি জানতাম কবরের ভিতরে তো যন্ত্রণা, তাইলে জিন্দেগি তো দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না। কথা কোন ঠিক না? হে যুবক, আমার যুবক শুনুন শুনুন, আমার নবী বলে আমি দেখলাম কবরের মাটির চাপাটা বড় ডেঞ্জারাস। কবরের মাটি যখন চাপটা মারবো বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, জবানটা খুইলা কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ। ও আল্লাহ, আমার আর মাটির চাপা ভাল লাগে না গো। দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি নামাজ কাজা করতাম না। দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি রোজা ছাড়তাম না। দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি মার বুকে লাথি মারতাম না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আমি আল্লাহ তোরে জীবন দিছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে মরণ দিছি, কিন্তু এখন যে জীবনটা কবরে দিছি এই জীবনের পর আর মরণ হবে না। তোকে আবাদুল আবাদ পর্যন্ত হইলে তুই সুখী হবি, নাইলে তুই দুঃখী হবি। আমি আল্লাহ তোরে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য। তুই নামাজ না পড়া ঘুমায় রইছস, আমি তোরে ঘুমের ঘরে মারতে পারতাম, আমি তোরে মারি নাই। তুই জান্না শুননা হারাম খাইছস, আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা ফালাইতে পারতাম, কিন্তু আমি তোরে মারি নাই। কেন জানোস তুই? একটা অবকাশ দিছি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক, আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক, আমি তোরে সুযোগ দিছি জুলুম করতে থাক। আমি আল্লাহ তো একটা ডাক দিমু, আমি আল্লাহ তোরে নিয়ে আসমু। এই জন্য সুম্মা ইলাইহি তুরজাউন। এ যুবক, আর তোর সময় দেওয়া হবে না। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম বুঝে আসে না, ব্রেইনে ধরে না। আমার কণ্ঠ তো একদিন থাকবে না, আমার গায়ের শক্তি তো একদিন থাকবে না। কত মানুষ আমারে কত কথা কয়, মইরা গেলে কেউ আমার কিছু কইব না। কত মানুষ কত কথা লেখে, মইরা গেলে কেউ আর আমার লেখবে না। কালের বিবর্তনে 5টা বছর যাইতে হবে, দেরি হবে না। ইউটিউব থেকে ওয়াজগুলো আস্তে আস্তে কই যেন সরে যাবে। ও বন্ধুরে, এই পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে চললা, মাটির উপরে ঘুইরা, সুদ খাইয়া, মাটির উপরে ঘুইরা, ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, মা বাপরে কষ্ট দিয়া। কখনো ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। হাত তুলে বলো, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। সারা পৃথিবীর ইতিহাসে এই 16ই ডিসেম্বর 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী বক্তব্যটা এতই ঝাঁঝালো ছিল, সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে লাঠি নিয়ে নেমে গিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করে, সেই বুদ্ধিজীবীরা
সেই জীবন দেনেওয়ালারা রক্ত দিয়ে সেই সবুজ গাছকে রক্তে রঞ্জিত করে এই বিজয় দিবসে এমন একটি দিন উপহার পেয়েছে যারা বিশ্বের মধ্যে বাংলাদেশ নামে একটি মানচিত্র ভূখণ্ড স্বাধীনতা লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি হিংসার মাধ্যমে সম্ভব হয়েছে নাকি ঐক্যবদ্ধের মাধ্যমে? দেশ স্বাধীন হয়েছে, আমরা কি স্বাধীন হতে পেরেছি? দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এখন অনেক বাকি রয়ে গেছে। যেই দেশ যারা যে স্বপ্ন দেখে স্বাধীন করেছেন তারা প্রত্যাশা করেছিলেন এই দেশে লুটপাট থাকবে না, এই দেশে দুর্নীতি থাকবে না, এই দেশে মারামারি থাকবে না, এই দেশে কাটাকাটি থাকবে না, এই দেশে বোমাবাজি থাকবে না, এই দেশে ভাঙচুর থাকবে না, এই দেশে জ্বালাও পোড়াও থাকবে না, থাকবে শুধু শান্তি। এখন শান্তি আনতে গেলে কি করতে হবে আপনাকে জানতে হবে। শান্তি আনতে গেলে আপনাকে ঐক্যবদ্ধভাবে একটা মিশন তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনি দেশ বুঝবেন, রাষ্ট্র বুঝবেন, বক্তা বুঝবেন, মসজিদ বুঝবেন, মাদ্রাসা বুঝবেন, কবরস্থান বুঝবেন, গুরুস্থান বুঝবে, নিজের জায়গা বুঝবেন, আখিরাত বুঝবেন। আর না হলে বুঝবেন না, পৃথিবীটা মনে হবে একটা লুটের জায়গা। আমি আপনাকে ওই সময়টা থেকে ভূমিকায় যে ঘটনার অবতরণ আপনারা আমার সামনে ঘটাইছেন, এটা আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি দেশটা কি কাহারও একলা? দেশটা কার? সবার। দেশটা কার? সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশটা সবার হলে সবার সুখ দুঃখ আমরা জানতে হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। আমার ওয়াজের বিষয় হলো আমার নবীর হিজরত। নবী কি এমনি হিজরত করেছেন? এমনি হিজরত করেছেন? হিজরত করেছেন, হুকুম দিয়েছেন কে? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আল্লাহর হাবিব নিজের মন গড়া কোনো কাজ করেন নাই, হুকুম দিয়েছেন একজন, তিনি কে? তা আমি চলবো কার ইশারায়? আমি নামাজ পড়বো কার নীতিমালা অনুযায়ী? আল্লাহ যেভাবে বেঁধেছেন নবীর মাধ্যমে। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। গুরুস্থানটাকে আসল ঘর না নকল ঘর? এই ঘরে যেতে হবে না ভাই? আমি আশ্চর্য হয়েছিলাম যে গুরুস্থানের কালেকশন করার সময় আপনারা দেন না, এটা কিন্তু দুঃখজনক। আবার স্যারে বলছেন 2 টাকা হলো আপনারা দেন, 10 টাকা হলো আপনারা দেন, কারণ এই টাকাটা তো মিজানের পাল্লায় কথা বলবে। একদিন আপনি টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ পাক এটাকে নেকিতে পরিণত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাস। আপনারা কে কে টাকা দিয়েছেন হাত তোলেন তো দেখি। কিছু কি গ্যাপ আছে? যাদের গ্যাপ আছে তাদের পকেটে কি টাকা আছে? তাদের কি দেওয়ার মতন মন মানসিকতা আছে? মোবাইলের এমবিটো কেলে লাভ হইতো না, কবরস্থানও দিবা, আসল করে দিবা। এটা কি কে দিছে? আমার স্যার আব্দুল সাত্তার সাহেব, তিনি দিলেন নগদ 50,000 না 1 লাখ। আমি টাকা তা আমি বুঝি না, এটা হলো 50,000 টাকার বান্ডিল। যেরকম না মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ স্যারের সরলতা ভালোবাসাকে আপনি কবুল করেন। অনেক সরল মানুষ, কিন্তু আমি কিন্তু এর চেহারা দিকে তাকাই, আমি কিন্তু হসপিটাল দেখলাম আমি এসে পড়ছি। আমি গত পরশুদিন, গতকালের আগে বাইরে যখন অসুস্থ হয়েছে, আমি কিন্তু প্রোগ্রাম ফেলে দিয়ে এসে পড়ছি, কিন্তু আজকে কিন্তু আমি না করতে পারি নাই। আজকে সহসভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, তিনি দিলেন 20,000 টাকা। যেরকম মারহাবা। তাহিরি সাহেবের হাসি বালা, আমি চাই নাই, আমার কাছে এসে গেছে। যেরকম না মারহাবা না কেন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। এইরকম যদি মনে করেন 10,000 20,000 ফাঁকে ফাঁকে দিবেন, আমার হাতে দিলে আমি চুপি চুপি করে দোয়া করে দিব ইনশাআল্লাহ। সবাই একটু আওয়াজ করি ইনশাআল্লাহ। হ্যাঁ,
আয়েশা জিতে পড়ছি কিছু কথা বলি নাকি? কোনো বেয়াদবি করা চলবে? আদব রাখবেন ইনশাআল্লাহ। যাক ভাইরা আমার, আর মা বোনদের কাছে বালতি পাঠাইছিলেন, আবার পাঠাইন ফাঁকে দিয়া, তাদের কাছে আবার পাঠাইন, যারা ভুল কইরা দেয় নাই তারা এখন সজাগ হয়েছে, দিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, তহমিনা 2000 না, আল্লাহ কবুল করুক। আরেকজন 1000। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আপনার এলাকাতে আসলে কোরআন শরীফ পড়লে আপনারা খুব খুশি হন, এটাই দরকার। কোরআন যেখানে শান্তি, কোনো প্রোটেকশন লাগে না। তাহির হিসেবের মাহফিলে প্রশাসন অনেক সহযোগিতা করে আমাদেরকে। গাজীপুর থানার প্রশাসন গত মাহফিলে আমাকে রিসিভ করা, আবার থানায় পর্যন্ত আগায় দেওয়া, আজকেও তারা অনেক সহযোগিতা করতেছেন। তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শুধু এতটুকুই বলবো, আমরা মিলেমিশে থাকতে চাই, ঠিক না ঠিক? এখন যে আয়াতটা পড়ছি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণ কাকে বলে সেটা আমরা জানি না। আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এই মর্মে আমাদের দায়িত্ব শেষ না। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম হলেই খাঁটি মুসলমান হওয়া যায় না। মুসলমান হিসেবে দুনিয়া আসার পরে আল্লাহর বেঁধে দেওয়া কিছু নীতিমালা আছে। এই নীতিমালাগুলো আমাদেরকে গ্রহণ করা লাগবে। কেন জানেননি? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছি, এই জবান দ্বারা মানুষ আমাকে হাত খাটি দিলে ডাকবে। এই জায়গার ভিতরে আমি একটা চোখ দিয়েছি, এই চোখ দিয়া সৃষ্টি জগতের যা আছে সব কিছু দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করবে। এই জায়গার মধ্যে আমি একটা কান দিয়েছি, এই কান দিয়ে তারা শুনবে আমি আল্লাহর ধ্বনি। পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, এই কপালটা জমিনের মধ্যে লুটে দিয়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা। যেই মাত্র কপালটা ঠেকায়া দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বান্দা মুখ দিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। বান্দা কান দিয়ে আল্লাহর ডাক শুনবে, বেহুদা ডাক শুনবে না। বান্দা চোখ দিয়া ভালো কিছু দেখবে, সিনেমার অশ্লীলতা দেখবে না। বান্দার কপাল দিয়া একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটবে, পৃথিবীর কোনো মানুষের কদমে সেজদা দেওয়া যাবে না। এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। আপনারা তো অনেকে মনে করতেছেন হুজুরে এইদিকে আসলে মনে হয় একটু বাইল দিয়ে আওয়াজ করে। না 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 না, আমি সিরাজগঞ্জে থাকতে পারি, কিন্তু একদিনের ভিতরে কোটি লোকের কাছে সিরাজগঞ্জের ওয়াজ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আদর্শের কথাগুলো আপনারা এতদিন সরাসরি শুনেন নাই, এই জন্য মনে হয়েছে আমরা মনে মাজার পূজারি। কম কইছেন আমরা রে, কম কইছে না, এখনো কম কন। এগুলা বন্ধ করেন, এগুলা বন্ধ করেন। আমরা কখনো আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না। সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? এটা কি নতুন বলতেছি না আগেও বলতেছি?
আমার ধারা অনেক ভিন্ন। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। সকল বিশ্বের মুসলমানদের ইউনিটির জন্য আমি কাজ করি। আমাদের মধ্যে দীর্ঘদিন সংগ্রামের পরে যেই বিভাজন চলে আসছে, বিভাজন যত বাড়বে দিন শেষে ক্ষতি মুসলমানেরই হবে। কথা বলেন। কেউ রাষ্ট্র পাহারা দিবে, কেউ ধর্ম পাহারা দিবে। এই জন্য ধর্ম এমন একটা জিনিস, এটা আপনার দুইটা সিস্টেম ছাড়া আপনি কখনো বাস্তবায়ন করতে পারবেন না। রাষ্ট্রের ভিতরে আপনি ধর্মের নীতি ঢুকাতে পারবেন, প্রত্যেকটা পরিবারের জীবনেও আপনি ধর্মটা ঢুকাইতে পারবেন, কিন্তু ঢুকাইতে গেলে কোনো উগ্রতা থাকবে না। আল্লাহ বলছেন যদি তুমি দিনটাকে প্রেজেন্টেশন করতে যাও তাইলে দুইটা মূলনীতি তোমাকে গ্রহণ করা লাগবে। জবানটা খুলে কোন কয়টা? এই দুইটা মূলনীতি হলো, আমার কাছ থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মানুষের কাছে আমি আল্লাহর বেদে দেওয়া বিধানগুলো প্রেজেন্টেশন করতে চাও, দুইটা নীতি লাগবে। একটা হলো হিকমত, কৌশল লাগবে। দেখেন আমি কত কৌশল করে আপনাদেরকে সরল সরল ভাষায় কথাগুলো এখনো বোঝাইতেছি। এই কথাগুলো কখনো আমাদের মধ্যে বলার হিম্মত কেউ রাখে নাই। ওরা মনে করতো যে আমি যদি আমার আদর্শের কথা বলি মনে হয় যেন কেউ আমার ধরে মেরে ফেলবে। অথচ সেইগুলোর বিষয় নিয়ে আপনাদের মনের ভিতরে কুটিলতা আছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমার বাবার বেদে দেওয়া, বাপ দাদার নিজের মন গড়া কথা দিয়া বাঁধতেছি না, আমি দলিল দ্বারা বাঁধতেছি। পৃথিবীর কেউ তার বিরোধিতা করার অধিকার না। কথা যদি সত্য হয় আপনি কি ফেলে দিতে পারবেন? এই জন্য আপনাকে হিকমত লাগবে। জোর কইরা কাউকে বোঝাতে গেলে বলে নাক বেশি ডাক দিলে পেশ কেটে দেয়। মানুষকে যদি আপনি কঠিন ভাষা বইলা সত্যটা বুঝাইতে চাইবেন ততই মানুষটা আপনার কাছ থেকে দূরে চলে যাবে। এই জন্য আপনাকে এমন ভাবে দিন বোঝাইতে হবে যেন মাস্টার্স পাস যে সেও বুঝতে পারে, আবার রাস্তার রিক্সাওয়ালাও সেটা বুঝতে পারে। কথা বলেন। ইসলাম তো কঠিন না, আবার ইসলাম কঠিন। এটা কঠিন না, আবার কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর একটা মূলনীতি হলো ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর কথার দ্বারা মানুষকে হকের দাওয়াত দিতে হবে, কোনো রাগ করে দাওয়াত দেওয়া যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন কাফেরের সামনে সুন্দর ব্যবহার করতেন, অসংখ্য কাফের যাদের কপালে হেদায়েত লেখা আছে তারা কালিমা পয়রা নবীর কাছে মুসলমান হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। না, আর যার কপালের মধ্যে হেদায়েত নাই, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, যাদের কপালের মধ্যে হেদায়েত নাই, আল্লাহ বলছে এ বন্ধু আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান, এরা কখনো ঈমান আনবে না। কেন ও বন্ধু জানেননি কেন? আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে বন্ধু গো, আমি আল্লাহ যার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ যার চোখের মধ্যে আবরণ ফেলে দিয়েছি, যার কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছি, আপনি এদেরকে ভয় দেখান আর না দেখান,
এরা কখনো ঈমান আনবে না। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের বড় শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহু আকবার না কেন? ইয়া রাসূলুল্লাহ, দেখবেন কাফের যেমন আছে মুনাফিকও আছে। আছে কিনা বলে? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না। ও বন্ধু, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে গো, যারা আপনার সামনে আইসা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলবে ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন বন্ধু, আমি আল্লাহরে মানলে মুমিন না, আমার আখিরাতকে বিশ্বাস করলে মুমিন না। আমি বলি না, আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলতেছে আমি আল্লাহকে ভালোবাসে আর আখিরাতকে বিশ্বাস করে, এরা আসলে ঈমানদার নয়। কারণ এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। হ্যাঁ, আমার আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো আমি আল্লাহকে স্মরণ করার জন্য। এখন নামাজটা কেমনে পড়তে হবে যদি বুঝতে চান, আমার নবীর দিকে যেতে হবে। কারণ কেন জানেননি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যেই আছে আমাদের জন্য উত্তম আদর্শ। নবী বলছেন আমি যেমন করে নামাজ পড়ি তুমি এমন ভাবে নামাজ পড়ো। এ যুবকের দল, আমরা নামাজ পড়তে জানি না। আমরা নামাজ পড়লে লাভ হইব কি? আমাদের জবান থেকে মিথ্যা কথা দূর হয় নাই। নামাজ পড়লে লাভ হবে কি? অন্তর থেকে মুনাফিকি দূর হয় নাই। নামাজ পড়লে লাভ হবে কি? হালাল খাইতে আমরা জানি না। নামাজ পড়লে লাভ হবে কি? মা বাবার মনে কষ্ট দিতে ভাবি না। নামাজ পড়লে লাভ হবে কি? হারাম খাইতে আমরা কুণ্ঠাবোধ করি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। তার মানে এখানে তিনটা চারটা জিনিস পেয়ে গেলাম। এক নম্বর, আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে, নবীকে মানলে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে, আর মা বাবাকে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে। যারা অর্ধেক মানে অর্ধেক মানে না, আমার আল্লাহ কইনাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা আল্লাহর বিধান অর্ধেক মানে না, এরা হইল দুনিয়ার জমিনের মুনাফিক। এই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। গতকালও আমি একটা মাহফিলে যাওয়ার পরে একজন আমার জিজ্ঞাসা করে হুজুর মুনাফিক চিনব কেমনে? আমি কই আপনি কি জন্য 50 বছর পরে এসে বলেন মুনাফিক চিনবেন কেমনে? আপনি কি নবীর হাদিসটা পড়েন নাই? আল্লাহর হাবিব বলছে মুনাফিক চিনার আলামত হলো তিনটা। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, সে ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক আমার দেশে আছে না নাই? যদি আমি একটু পোলাপানের মনের মাধুরীতে মিশে কথা বলতে চাই, মুনাফিক কারে কয়? এই মোবাইলটা হইল মুনাফিকের ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? তাইলে পোলাপান বুঝা ফেলাইছে এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি। কেন জানেননি? সে যদি থাকে আছে সিরাজগঞ্জ, খবর নিয়ে দেখবেন যমুনা সেতুতে। সে যদি বলে আমি ঘরে ঘুমাই রইছি, দেখবেন রাতের বেলা দোকানে আড্ডা মারতে। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকদের জায়গা নাই। সেদিকে গেলাম না, ওয়াজ গরম হয়ে যাবে। এত গরম ওয়াজ করতে পারতাম না। তবে আপনি যাই বলেন, আমি মুনাফিক দেখতে পারি না। কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। কথা বলেন, কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ।
কারণ কাফেররা স্পষ্ট, মুনাফিক গোপন। ওরা আপনার লোকে মিশবে, আপনার সঙ্গে খাইবে, আপনার সঙ্গে ফিরবে। আপনি 10,000 টাকার জায়গায় 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেন, দেখবেন রাতের অন্ধকারে আপনাকে মেরে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকতে হবে। আর নির্বাচন আছে না, মুনাফিকের জোয়ার। দলীয় প্রার্থী থেকে টাকা খাইব, স্বতন্ত্র থেকে টাকা খাইব, দামির থেকে টাকা খাইব, অন্যান্য দল থেকে টাকা খাইব। ভোটের দিন হ্যাঁ ঘুমাই থাকবো। সবাই থেকে খাইছে, কারে ভোট দিব, ঘরে ফিরে থাকবো। এর বাটফারি কেউ বুঝে না, একজন জানে, জবানটা খুললা কোন তিনকে। আরে অন্তর খবর জানে কে? মুনাফিক। আজকে যদি আমি মাহফিল না আইতাম, আপনারা আমার কি কইতেন? আমি জানি আপনারা যে কইবেন না, আমি জানি। এই ডরে আমি মাহফিল মিস করি না, কারণ ওয়াজ করলে বক্তার ঠোঁটের সাথে অন্তরে মিল রাখতে হবে। কথা কোন ঠিক না বেটি? দেখছেন না ওই দিন পাবনা আমার দাওয়াত না কইরা পোস্টার করছে, পরে দিলাম, দেওয়ার পর আবার মাপ চাইছে। এর আগে আবার রংপুর মাহফিল না করে পোস্টার করছে, মাপ চাইছে। তো এই কাজ করা যাবে। আলেমরা দাওয়াত লাগলে মিস করবে না, আর আলেমরা দাওয়াত না করে পোস্টার করা যাবে না। এটাই হলো সম্প্রীতি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা মনে করেন যে আমি লাইনের বাইরে কথা বলতেছি? হ্যাঁ, কিছু লোকের তো জ্বালা জ্বলবই, কারণ আমি তো মুনাফিকের ওয়াজ করতেছি। যে ব্যক্তি মুনাফিক তার গায়ে লাগবে। সুরের সুর কইলে তো গায়ে লাগবই। কথা কোন ঠিক কিনা? আমি যে চুরি না করি আমার গায়ে লাগবো? সুৎকুর কইলে তো গায়ে লাগবই। তাই বলে কি আমি এইসব বলা বন্ধ করে দিব? সূর্যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আখিরাতকে ভয় করেন। গুরুস্থানের উপলক্ষে মাহফিলটা, একটা গজল গাইব, বলবো, কষ্ট হবে না? গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে চালিয়ে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এ বন্ধুরি ছালা ভরার বন্ধুরা রে আমার, গাজীপুরের বাবারা ও সিরাজগঞ্জের বাবারা, আপনারা দায়িত্বহীন কণ্ঠে বলুন, আমাদের আসল গোরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের খবর নেওয়ার কি আমরা টাইম আছে?
দিনের বেলা ঘোরাফেরা করি, রাতের বেলা বিছানায় পড়ি, কিন্তু বাবা যে কবরে, এই খবর আমরা না রাখি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন বলেন, ইসলামটা কি শান্তির ধর্ম না মারামারির ধর্ম? আসলে জোরে গণ, আরো বড় করে গণ। তাহলে এই কবরে যারা চলে গেছে তারা কি আর ফিরে আসছে? তারা কি ফিরে আসবে? ওই কবর আমাদের যেতে হবে কি হবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছো, জীবন দেওয়ার পরে আমরা কেউ মন্ত্রী হয়েছি, জীবন দেওয়ার পরে তাহিরি বক্তা হয়েছে, জীবন দেওয়ার পরে ছলা বড় হাজার হাজার মানুষ শ্রোতা হয়ে মাহফিলে এসেছে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টিনের ঘরের মালিক বানাইছে, আবার কাউকে বিল্ডিং ঘরের মালিক বানাইছে। আমার আল্লাহ আবার কাউকে মাটির ঘরের মালিক বানাইছে। যে যেই টাকার মালিক হয়েছে, এই টাকাটাই তার কাছে কোটি কোটি সম্পদ মনে হয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে সব দেওয়ার পরে একটা থাবা মেরে সব বন্ধ করে দিব। সেই থাবার নাম হইল মৃত্যু নামক থাবা। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে আজরাইল আসছেনি, কথা বলেন, দেখছেন নি? খেরে এটার নাম হইতে ঈমান। না দেখকে বিশ্বাস করেন না আমি ঈমান। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসছে বুঝছি কেমনে? বুঝেছি একটা মাত্র কারণে। আমার চোখের সামনে আমার বাবা চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার ভাই বিদায় হয়ে গেছে, আমার পাশে সভাপতি আলহাজ ফসিয়া রহমান সাহেব বসা, শরীফুল ইসলাম সাহেব সহ সভাপতি বসা, এই তিনটা লোক চেয়ারের মধ্যে বসে আছি। এই তিনটা লোকের মধ্য থেকে কোন মানুষটা আগে দুনিয়া থেকে চলে যাব আমরা জানি না। অথচ কেউ 1 2 3 সিরিয়ালে পড়ে আছি। হয়তো তিনি 1 হবে, নাই তো আমি 2 হব, নাই তো তিনি 3 হবে। কিন্তু আমি যদি জানতাম আমার হায়াতের মাত্র কিছুদিন বাকি আছে, তাইলে আমি কোনোদিন ওয়াজ মাহফিলে আসতাম না। আমি ঘরের ভিতরে সেজদা মাইরা পড়ে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোরে মৃত্যু নামক থাবা মেরে সব ডায়েরি বন্ধ করে দিব। বন্ধুরে আমার, যখন মৃত্যু চলে আসবে ব্যাংকের সিগনেচারগিরি শেষ, যখন মৃত্যু আসবে জমিনের মালিকানা শেষ, যখন মৃত্যু আসবে বাড়িঘরের বাহাদুরি শেষ, ক্ষমতার দাম্ভিকতা শেষ। এই বাংলাদেশের সবচাইতে বড় লোকের নাম ছিল জহিরুল ইসলাম, বাজিতপুর বাড়ি। আমি সেই দিন তার এলাকায় গেলাম, যাইয়া হসপিটাল করেছেন, আমি হসপিটালটা দেখেছি। যুবক, আমি দেখলাম হসপিটালের মাঠের পাশে একটা কবর। জিগাইলাম কবরটা কার? তিনি বললেন এই কবরটা হল বাংলাদেশের 10 জন ধনীর মধ্যে 1 নম্বর ধনী জহিরুল ইসলামের কবর। আমি তখন মনে মনে আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছিলাম। এ বন্ধুরি, কি চিন্তা করছি জানেননি? রাস্তার একটা রিক্সাওয়ালা যেই ঘরের মধ্যে শুইবে, আবার কোটি কোটি বিলিয়ন টাকার মালিক আমার আল্লাহ সেই মাটির ঘরেই নিয়ে পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব মানুষ এক জায়গায় গিয়া চলে যেতে হবে। এই গুরুস্থানটা দেখতে বড় মায়া লাগছে। গুরুস্থানটা বুকের মধ্যে লইয়া যদি কবরবাসীর স্মরণে আমি কিছু কথা না বলি, আমার হক আদায় হবে না। এই জন্য আমি বলে দিয়া যাই, আমার নবী আপনার নবী বলেছেন এই কবরটা জান্নাতের বাগান, আবার এই কবরটা হলো জাহান্নামের গর্ত। এই জান্নাতের বাগান যদি হবে কবর, তাইলে মাটির উপরে থাইকে আমার আল্লাহকে চিনা লাগবে, মাটির উপরে থাইকে আমার নবী কে চিনা লাগবে।
আর মাটিটা জাহান্নামের গর্ত। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে, নবীর সঙ্গে নাফরমানি করলে এই কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবে কে? আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? জোরে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। কোন কেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? নরম বুঝি আল্লাহ ধরা শব্দ নরম বলি গেফুর এলোস না বুঝবে বাবা কত যে শক্ত। বাপরে বাবা, মৃত্যুর সবাই যখন আসলে থাবা মারব, আপনি এমন তৃষ্ণার্ত হবেন, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিল আর পানি তৃষ্ণা মিটবে না। আজরাইল যখন থাবাটা মারবে, কারিগর কেডা? কারিগর কে? যা লয়া শেষ। আমি উড়াই দিছিলাম, গুড়ির মতোই তুরছিলাম, ডানে গেলাম বাতাসের টানে, বামে গেলাম বাতাসের টানে, গুড়ি বালক টান দিয়েছে, গুড়ি বালকের কাছে চলে এসেছে। আল্লাহ বলে, আমি তোরে দুনিয়া ছেড়ে দিয়েছি, তুই তোর মন মতো চলেছিস। মনে রাখিস, আমি আল্লাহ যেদিন তোর টান মারবো, পৃথিবীর কেউ তোর একটা পশম ধরে রাখতে পারবে না। রাখতে পারবে? আরে রাখতে পারবে? একটু কি চিন্তা লাগে না? একটু কি টেনশন লাগে না? আমার ভাই 3 দিন আগে তো সুস্থ, বাজার করে আনছে ঘরের ভিতরে, টিউবওয়েলে গেছে উজু করতো, হঠাৎ করে বলছে মাথাটা কি যেন করে পড়ে গেছে, একটা হাত চলে গেছে, পা চলে গেছে, জবান দিয়ে কথা আসতেছে না, হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আপনি কি সুস্থ রে ভাই? যে কোনো মুহূর্তে একটা পা গেলে বুঝবেন এই পাটা আল্লাহ কত নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছিল। হাতটা চলে গেলে বুঝবেন হাতটা কত নিয়ামত হিসেবে দিয়েছিল। বাল্ব গেলে বুঝবেন এটার মূল্য কত, কিডনি গেলে বুঝবেন এটার মূল্য কত। আল্লাহ তো বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, এবং মাথার মধ্যে পুরা মগজটার ভিতরে যেই রোগ দিয়ে আল্লাহ পেস দিছে, পেস মাথার মগজের উপরে যে বাইন্ডিংটা দিছে, এই বাইন্ডিংটা কয়েক মিলিয়ন 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 রগ হবে লম্বা করলে। এত বিশাল লম্বা রগ দিয়া মাথার মগজটারে বাইন্ডিং দিছে। কত কথা বলতেছি, সাপ্লাই হচ্ছে এখান থেকে। ঘুমাচ্ছি, সাপ্লাই, ঘুমে যাওয়ার দরকার, সাপ্লাই হচ্ছে এখান থেকে। আমি জায়গায় যাব, সাপ্লাই হচ্ছে এখান থেকে। একটা কাজ করব, সাপ্লাই হচ্ছে এখান থেকে। আল্লাহ কিভাবে বানাইছে, এই জন্য বলা হয়েছে বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেকটা যদি সবচেয়ে বড় আদালত হয়ে থাকে, আজকের ওয়াদা করেন, কোরআন শরীফটা হাতে নিয়ে বললাম, আজকে ওয়াজ থেকে জামু, ফজরের নামাজ পড়া ঘুমাবো ইনশাআল্লাহ। কর না কেন? আরে বাবা, আরে ইনশাআল্লাহ কর না কেন? এটাও না বিবেক। আমি ফাঁকি দিতাম না, জীবনে বহুত ঘুমাইছি, এমন অনেক লোক আছে। আশুগঞ্জে 1 কোটিপতি আমার পরিচিত, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, সকাল 7টা বাজে দরজার টুকাতে ঘুম থেকে উঠে না, 8টা বাজে উঠে না, 9টা বাজে উঠে না। কিরে, কোনদিন তো এত দেরি করে নাই। অফিস টাইমটা চলে যাওয়ার পরে ঘরের দরজা ভাঙ্গা ভিতরে যাইয়া দেখে ঘুমের মধ্যে সে মরে আছে। আল্লাহ আকবার বলবেন না? এই মৃত্যুটা কি যে কোনো মুহূর্তে আসতে পারে না? ইদানিং এই যুগে আইসা দেখেন ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, এই যুগে আইসা দেখেন স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। হসপিটালে গেলে বুঝবেন কত ধরনের রোগ আছে আর কত সমস্যায় মানুষ ভুগতেছে। এই যে সুস্থতার সাথে মাহফিলে এসেছি, আল্লাহর যে কত নিয়ামত কথা বলতেছি, যে কোনো মুহূর্তে বাড়িতে যাওয়ার কি ভাই কোনো গ্যারান্টি আছে? আচ্ছা বলেন, আমার বাড়িটা কত দূরে? ব্রাহ্মণবাড়ি, আপনি বুঝতেছেন তো? সেখান থেকে আমি প্রোগ্রাম করে রাত্রে কিন্তু ঢাকা আসছি বাইরের কাছে, সারাদিন উপরে থাকি আপনার এখানে দৌড়াই আমি আসছি। আগামীকাল এখান থেকে আমার সিরাজগঞ্জে দিনে মাহফিল আছে, দিনের মাহফিলটা কইরা আমি যেমন টাঙ্গাইলে
টাঙ্গাইল থেকে প্রোগ্রাম করে পরের দিন দিনে চলে যাবেন কিশোরগঞ্জ, এরপর আরো 2টা প্রোগ্রাম। প্রতি মাসে আমি 85টা মাহফিল, সর্বোচ্চ 90টা মাহফিল করি। এইভাবে আমি প্রতি মাসে যদি 90টা প্রোগ্রাম করি, আপনি বুঝতেছেন তো যে আমার 22 বছরের কেরিয়ারটার ভিতরে আমি আমার জীবনের ঘুম, নিদ্রা, কণ্ঠ আর শারীরিক কত জুলুম, কত ধরনের প্রেশার আমি দিয়েছি। আমি এটাকে জুলুম বলি না, আমি বলি আল্লাহ, আমি তো যদি এই প্রফেশন, এই জিনিসটাতে না থাকতাম, তাইলে হয়তো আমি আড্ডা মাইরা কাটাইতাম, আমি হয়তো দুনিয়ার চাকরি করে কাটাইতাম, আমি হয়তো সুদের সঙ্গে জড়িত হয়ে যেতে পারতাম, আমি হয়তো একটা অন্যায় কাজে জড়িত হয়ে যেতে পারতাম। আল্লাহ, আমি এই 22 বছরের ক্যারিয়ারে আমি যে দীর্ঘ 25 বছর লেখাপড়া করেছি আর 21টা বছর আমি এখানে ওয়াজ মাহফিল করতেছি, এই সময়ের ভিতরে আমি যে ওয়াজ করতেছি, আমার সময়টা ধর্মীয় কাজে যে কাটতেছে, আল্লাহ এটা তো আমার কোনো ক্রেডিট না, আল্লাহ তুমি আমার নসিবও লিখেছিলে। কথা কোন ঠিক কিনা? আজকে কি আপনি মনে করেন না বহুত মানুষ এখন শুইয়া ঘুমাই রইছে? আপনি কি মনে করেন না যে অনেক পোলাপান আড্ডা মারতেছে? তো আপনার কি রাত্রে শুয়ে একটু চিন্তা করা দরকার না যে আল্লাহ, এই সালাবরা মাহফিলে আমার বিছানাতে শোয়াই না রেখা, বন্ধুদের আড্ডাখানে না রেখা আমাকে কোরআনের মাহফিলে নিয়েছিল, আমি যে ওখানে তোমার ইশারা যেতে পেরেছি, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করে ফজরের নামাজের সেজদাটা দিয়ে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এই শুকরিয়া, আরে শুকরিয়া তো কয়েক প্রকার। 1 নম্বর, আপনি কোন আল্লাহ আমার হিন্দুর ঘরে জন্ম দেও নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেও নাই, আমাকে জন্ম দিয়েছো মুসলমানের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আমাকে অন্য কোনো ত্রিপিটক দেও নাই, তুমি ত্রিপিটক দেও নাই, তুমি বেদ দেও নাই, তুমি অন্য কোনো ধর্ম দেও নাই, তুমি আমাকে কুরআন দিয়েছো। আপনি কি মনে করেন না আল্লাহ আমারে ইহসান করেছে? আপনি কি মনে করেন না শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি? আপনি কি মনে করেন না শ্রেষ্ঠ নবী পেয়েছি? এই যে 4টা নিয়ামত যে না চাইতে, উইদাউট অ্যাপ্লিকেশন এন্ড ইল্লা রিসালা, কোন ধরনের দরখাস্ত ছাড়া আল্লাহ আমাদেরকে এই 4টা নিয়ামত যে দিয়েছেন, এই নিয়ামত পাওয়ার কারণে দুনিয়াদারি সাইরা দিয়া আল্লাহর কদমে সেজদা দিয়া পড়ে থাকার দরকার। আমরা বুঝি না, আমরা কি করি না, আমরা বুঝি না, আমরা মনে করি ঠেলাঠেলি। তাহিরি এই সে ওয়াজ করতো। আরে ভাই, আমার যদি ভালো কথা এটি আপনি মানেন না, মতদর্শের ভিন্নতা থাকতে পারে। আমি যেগুলো ভালো বলতেছি সেইগুলো আপনি মানেন, মেনে একটা সম্প্রীতি তৈরি করেন। আপনার মাঝে কোনো ত্রুটি থাকলে আমি ধরবো, আমার মধ্যে ত্রুটি থাকলে আপনি ধরবেন। ওই তো আমাকে বুঝাই আপনার দলে নিবেন, নাহলে আপনি বুঝে আমার দলে আইবেন। এই কথা সিরাজগঞ্জে কে কইছে? এই সাহস রাখে? এই সাহস কে রাখে? রাখে না। কি রাখে না? অনেকে চায় ডিভাইড হয়ে থাকতে, অনেকে ঐক্য চায় না। সংসার দেখছেন না, 5টা ছেলের 5টা বউ আসে, এর মধ্যে সব 3টা বউ মিলে থাকতো স্যার, আর 2টা চা আলাদা করে রেখে। ভালো কোনটা? যেটা মিলে থাকতো চা, যেটা মিলে থাকতে চা। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, এখন জবানটা ছাইরা কোন তো, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলতে, বিল্ডিং না কবর? কবর। এই আল্লাহ পাকের হাবিব বলছেন, এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য জাহান্নামের গর্ত। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহ কবুল করুক, আমিন কর না কেন? কথা বলবেন না, নীরব থাকবেন। আমি একটু খুব নিরিবিলি একটা জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে, এবং দেখবেন চোখের পানিগুলা ছাড়তে পারলে, এই চোখের পানিগুলা মিজানের পাল্লায়, হয়তো বা এই এরিয়াতে আপনাদের এই কাজীপুরে আমার এটা শেষ মাহফিল। আমার তকদিরে থাকলে হয়তো বা আমি কখন যে আসতে পারি আমি জানি না, তবে আমার একদম শেষ মাহফিল। আমি মনে করছি ডায়েরি যে কন্ডিশন, খুব সহজে কাজীপুর আপনাদের সাথে আমার দেখা হবে না। যদি মরে যায় ক্ষমা করে দিবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করে দিয়ে যাব, আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করে। আল্লাহ যেন আপনাদের জীবনকে কোরআন দ্বারা আলোকিত করার তৌফিক দান করে। দুনিয়া করে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি, এই দুনিয়ার পাল্লাই পরে আমাদের ঈমানটাকে বিক্রি করে ফেলাইছি, দুনিয়ার পাল্লাই পরে আমরা আমার মায়ের বুকে লাথি মাইরা কবরস্থানে ঢুকাই দিয়েছি। কথা কন না কেন? ঠিক কি না বলেন? আজকে আমরা হাই করে কান্দি, কানলে কি হবে? মা তো ফিরে আসবে না। আরে কাঁদলে কি হবে? বাবা তো ফিরে আসবে না। আজকে তওবা করেন, আজকে তওবার দিন। আসেন তওবা করবো ইনশাআল্লাহ। কন না কেন? আরো জোরে ইনশাআল্লাহ কন না কেন? এখানে আমার মনে হয় পুরুষরা আসছেন, তার চাইতে দ্বিগুণ মহিলারা আসছে। আমি জানতাম না এলাকায় এত মা বোনরা হয়।
আমি জানতাম না এত মা বোনরা হয়। আমি এলাকার এই মাহফিলের সিচুয়েশন পরিবেশ দেখে আমি মনে হয় একটা অন্য জগতে এসেছি। আমি অনেক শান্তি দেখি আপনাদের মাহফিলগুলোতে আসলে, এত ধৈর্য থাকে, এত ভদ্রতা থাকে। আমাকে পোলাপানগুলো অনেক দূর থেকে রিসিপশন করে এনেছেন, আমি তাদের জন্য দোয়া করি। শুধু এতটুকু বলবো, আমি চাই নারীরা মা ফাতেমার সাথে জান্নাতে থাকুক, আমরা পুরুষরা পাঞ্জাতন ইমামে আহলে বায়াতের সঙ্গে এবং ইমামে হাসান হুসাইনের সঙ্গে, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকি। চান কি চান না? আর চান কি চান না? যদি চান কিছু কাজ করতে হবে না, আসেন কত সতর্ক থাকতে হবে একটু বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে একদিন তোলা হবে, তুলে একটা ময়দানে নেওয়া হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। তবে আমার নবী, আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। আবার কবরের আযাবের মধ্যে একটা বড় আযাব আছে, বড় আযাব। কয় কি আযাব জানেননি? কয় কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। তুমি কবরে যাওয়ার পরে কবরে যে মাটি দুই পাশে দাইকা তোমার এমন জোরে চাপা মারবো, এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধুরে, এই কবরস্থানে যদি যাইতে পারতাম, মাটিগুলা সরাইতে পারতাম, চাটিগুলা সরাইতে পারতাম, বাঁশগুলা সরাইতে পারতাম, আল্লাহ যদি কবরের মানুষটারে জীবন দিয়া দিত, আর আমি যদি জিগাইতাম, ও আমার মা, দুনিয়া ছাইরা যে কবরে আসছো, কেমন আসো, ওই মহিলাটা আমারে বইলা দিত, তাহিরি রে, কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, ঈমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই। আগে যদি জানতাম কবরের ভিতরে তো যন্ত্রণা, তাইলে জিন্দিগি তো দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না। কথা কোন ঠিক না? হে যুবক, আমার যুবক, শুনুন শুনুন, আমার নবী বলে, আমি দেখলাম কবরের মাটির চাপাটা বড় ডেঞ্জারাস। কবরের মাটি যখন চাপটা মারবো, বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, জবানটা খুইলা কর না আল্লাহ, দিলটা নরম করে কর না আল্লাহ। ও আল্লাহ, আমার আর মাটির চাপা ভাল লাগে না গো, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি নামাজ কাজা করতাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি রোজা ছাড়তাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি মার বুকে লাথি মারতাম না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোরে জীবন দিছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে মরণ দিছি, কিন্তু এখন যে জীবনটা কবরে দিছি, এই জীবনের পর আর মরণ হবে না। তোকে আবাদুল আবাদ পর্যন্ত হইলে তুই সুখী হবি, নাইলে তুই দুঃখী হবি। আমি আল্লাহ তোরে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য, তুই নামাজ না পড়া ঘুমায় রইছস, আমি তোরে ঘুমের ঘরে মারতে পারতাম, আমি তোরে মারি নাই। তুই জান্না শুননা হারাম খাইছস, আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা ফালাইতে পারতাম, কিন্তু আমি তোরে মারি নাই। কেন জানোস নি? একটা অবকাশ দিছি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক, আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক, আমি তোরে সুযোগ দিছি জুলুম করতে থাক। আমি আল্লাহ তো একটা ডাক দিমু, আমি আল্লাহ তোরে নিয়ে আসবো। এই জন্য সুম্মা ইলাইহি তুরজাউন। এ যুবক, আর তোরে সময় দেওয়া হবে না। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বুঝে আসে না, ব্রেইনে ধরে না, আমার কণ্ঠ তো একদিন থাকবে না।
আমার গায়ের শক্তি তুমি একদিন থাকবে না। কত মানুষ আমারে কত কথা কয়, মইরা গেলে কেউ আমার কিছু কইব না। কত মানুষ কত কথা লেখে, মইরা গেলে কেউ আর আমার লেখবে না। কালের বিবর্তনে 5টা বছর যাইতে হবে, দেরি হবে না। ইউটিউব থেকে ওয়াজগুলো আস্তে আস্তে কই যেন সরে যাবে। ও বন্ধুরে, এই পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে চইলা, মাটির উপরে ঘুইরা, সুদ খাইয়া, মাটির উপরে ঘুইরা, ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, মা বাপরে কষ্ট দিয়া কখনো ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিন ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। হাত তুলে বলো, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। অনেকে বলবেন হুজুর এটা তো নায়ক নায়কদের গান, এটা কইবেন না। আপনি দেখেন কথাগুলা কি দেখবেন। এবার রিক্সাওয়ালা গাক আর নায়ক গাক আর শিল্পী গাক, আপনি দেখবেন কথাগুলা কি বলছে, কথাটা পছন্দ হইছে। যেই লোকটা যারা এই সমস্ত গান গাইছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু কবর গেছে। একদিন কষ্ট হবে আপনাদের। আমি বলছি কবরস্থানটা দেখতে পাজান জান্নাতুন নাঈম। আল্লাহ যদি আমার এই মানুষগুলারে যদি আল্লাহ এই গুরুস্থানের মাটারে যদি, এই গুরুস্থানের বাপটারে যদি, এই গুরুস্থানের ভাইটারে যদি মরণের পরে জান্নাতুন নাঈমে ঢুকাইয়া দে, এর চাইতে আর কিছু চাওয়ার আছে ভাই? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। বলেন না, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধব একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। একটু মইরা দেখেন না, ব্যাংকের টাকা তোলার জন্য ছেলেরা কামড়া কামড়ি শুরু করবে। একটু মইরা দেখেন না, আপনার সম্পদ ভাগ করার জন্য ছেলে মেয়েরা কামড়া কামড়ি শুরু করবে। আরে আপনার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেবে না। আপনার হাসরের মাঠের বিবিসি খাওয়াই প্রান্তরে আমি একটু পরে যাবো, কষ্টের জায়গায় একটু পরে ঢুকতেছে আমি কিয়ামত আলামতের দিকে। আরে কিয়ামত, আরে হাসরের মাঠে নিজেরা নিজের গ্রামে সাঁতার কাটবে, মা ক্রস করে চলে যাবে, বাবা ক্রস করে চলে যাবে, কেউ কাহারু একটা কষ্টের ভাগ নিবে না। এতে প্রমাণ হয়ে যায় পৃথিবীর মানুষ স্বার্থে, পৃথিবীর মানুষ কেউ আপনার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। সম্পদের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব হবে না, ঠিক কিনা বলেন? সম্পদের ভাগ নিবে বাবারে, ফুটফুট কইরা ব্যাংকের ভিতরে সুদের টাকা অনর্থক হয়ে যায় না। যতটুকু রুজি করবেন এতটুকু টাকা দিয়া সন্তানরা লেখাপড়া করান। আর ব্যাংকের ভিতরে সুদের টাকা 40 লক্ষ টাকা থইয়া গিয়া আপনি কবরে চলে গেছেন, আপনার পোলা কি করবে জানেন? বেশি না, 40টা দিন পরে ওই টাকা দিয়া অ্যাপাচি, হাং, R15, পালসার এইগুলো কিনা রাস্তার ভিতরে মাস্তানি করে ডিগবাজি খাইব। আর আপনি কবরের ভিতরে হারাম টাকা রেখে যাওয়ার কারণে জুতার বাড়ি খাইবেন। আমি বুঝাইতে পারতাম না আজকে।
আমার ওয়াজ আজকে বিমানতে ঢুকতেছে না, কিন্তু আমার শুধুমাত্র জিদ এখানে, আর এই দুনিয়াদারি তো শেষ হয়ে যায়। একটা কিছু করি, এই যে হাসতেছি অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার গুলো, এরা কিন্তু হাসতে হাসতে মূল্যবান জীবন ধ্বংস করে ফেলতেছে। মানে হাসতে হাসতে এমন করতেছে আমি বিদেশ যাবো। কত টাকা রুজি করবা? আমি 50,000 টাকার বেতনের চাকরি। কে বলছে তোমাকে? দালাল বলছে। কোন দেশে যাবা তুমি? রোমানিয়া হয়ে ইটালি যাবো। রোমানিয়া যেতে কত লাগে? 7 লক্ষ টাকা লাগে। টাকাকে জমা দিছো? কহা দিছি। রোমানিয়া থেকে কি করবা? ইটালি চলে যাবো। ইটালি বেতন কত? 1.5 লক্ষ টাকা। ও কৃষি কাজ করলো 1.5 লক্ষ টাকা, আর আপনার এমনি গেলেও 1.5-2 লক্ষ টাকা ইনকাম করবো। ও আচ্ছা, কই দিন হয়েছে তুমি জমা দিছো? আমি 1.5 লক্ষ টাকা জমা দিছি। কত বছর? 3 বছর চলতেছে। তার লোক ঢুকছে কি? রোমানিয়া ভালো রাষ্ট্র, ইটালি গিয়ে অনেক টাকা কামাইবে। ফাঁকে দেয় 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, হাতে একটা মোবাইল নিছে, মা বাপ জিম্মি করে একটা মোটরসাইকেল নিছে। এটা দিয়ে বাবুগিরি করতেছে। যে ওই জিগা আমি বাহিরে চলে যাব, যেই জিজ্ঞেস করে আমি বাহিরে চলে যাব। কোন দেশে যাবো? ইটালিতে যাব। পাবলিক তো খুব মজা নিতেছে। ও তাই নাকি? করে ও তো ইটালি যাবে রে, ও তো ভালো রাষ্ট্র যাবে রে। দেখতে দেখতে 4টা বছর চলে গেছে, 1 টাকা সে রুজি করে নাই। কিরে এই বোকা ছেলে, তুমি বিদেশ যাও, যখন যাইবা তখন যাইবা, যখন সময় হবে চলে যাইবা। একটা দিন কেন বেকারত্ব কাটাইলা? তুমি যাইয়া, আমি ওই মাহফিলে বলে গেছি, প্রয়োজনে তুমি মাটি কাটতা, প্রয়োজনে তুমি রিক্সা চালাইতা, প্রয়োজনে তুমি অটো চালাইতা। যদি তুমি 3,000 করে রুজি করতা, 3 বার কত? 36,000 মায়ের হাতে তুলে দিতে পারতা। 2 বছরে ডাবল কয় হাজার? 36 দোকানে কত? 72,000 টাকা। তাহলে এইভাবে তুমি লক্ষ টাকা মায়ের হাতে তুলে দিতে পারতা। আর যদি 10,000 টাকা করে দিয়ে 3টা বছর কাটাইতা, বিদেশ যখন যাইবা তখন যাইবা, একদিনে বেকার থাকার সুযোগ নাই। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? ঠিক আছে তো পোলাপান? ঠিক আছে তো? আজকে থেকে বেকার থাকা যাবে? বেকার থাকা যাবে? মোবাইলে সময় নষ্ট করা যাবে? রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক কে? আল্লাহ যখন ইশারা করবে, রিজিকের দরজা তালা খুলবে। তুমি এমন টাকা রুজি দিনে পেতে পারো। তোমাকে তো সৎ পথে থাকতে হবে। হারাম পথ বেছে নিলে কি কর্ম করা যাবে? হিসাব আছে না নাই বলেন? আরে হিসাব আছে না নাই? ওই দেখেন কোথায় ওয়াজটা নিয়ে এখন ঢুকতেছি, দেখেন হিসাব মিলাই দেখেন যে হারাম টাকা খাওয়ার মজা কত। হাসতে হাসতে এদের জীবন ধ্বংস করতেছে। এই দেখেন না, চাপা চোপা ভাঙ্গা কি অবস্থা দেখেন না, কি পোলাপান গুলো। এগুলা তো ফর্সা থাকার কথা। হাসতে 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 জীবন শেষ করে ফেলাইতেছে। মাত্র 12-14 বছরও হয় না, তার পুরা 50 বছরের বুদ্ধি আই করে মাথার ভিতরে। কথা কোন ঠিক না বেটি? হে প্রথমে স্বপ্ন দেখতেছে একটা বড় লোক হয়ে যাবো, 10 তলা বাড়ি করতে হবে। আরে ভাই এমনি করে নেবেন, আল্লাহর রহমত লাগবে না? আল্লাহর রহমত লাগবে কি না? এই জন্য যুবক শুনে আমি বলছিলাম, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। এই ক্ষেতটা কার? না না না, এমনি জমিনটা কে চাষ করে? ওই শরীফ সাহেব বলতেছে এটা বলে আল্লাহ। তাহলে কালকে আমি এসে একটা বাড়ি বানিয়ে লাই। সবার আল্লাহ তো সমান, ঠিক নিও? হ্যাঁ, হিসাব একটা আছে। জিগাইছি যে মধ্যে একটা রহস্য আসেনি। মালিক টাকাটা গোলাম মুস্তফা কই? আজকে নাই? যে লোকটা জায়গা দিছে মাহফিলদার না? আচ্ছা আচ্ছা বাজান কইও জমিনটা কার? এস লাগছে নি? সুইডা আছে না? সুইছি নেন, সুইছি নেন, কাতা সিলাই যে। আচ্ছা সুই ছিলেন।
সুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও তাই না। কেডা? আমি বললাম দাগ নম্বরের মালিক বেডা। ঠিক আছে নি বাজান, আমরা দাগ নম্বরের মালিক। আর এই জমিনের ইঞ্চি ইঞ্চি জমিন সমস্ত ভূমির মালিক কে? এই জন্য জমিন বিক্রি হয় না, জমিনের দাগ নম্বর বিক্রি। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। এটা বুঝতেন না, আপনার এলাকাতে গুলো চলে না, আমরা এলাকা